আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। রান্নাঘরে চলে আসলাম। 2 দিন যাবত তো গরু গোস্ত জাল দিতেছে। জাল দিতে দিতে গরু গোস্ত অনেকটা গুঁড়া গুঁড়া হয়ে গেছে, মানে ঝরঝরা গোস্ত হয়েছে। আর মা তো বাহিরে বসে আছে, চা বসিয়ে দিলাম। মাকে ডিম পোচ আর পাউরুটি দিব। আর এদিকে আমি চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম, সাথে তোকমা দানাও আছে। প্রতিদিন সকালে এই বাসি পেটে এটা খাই। আর ডিম পোচ করে দিব মাকে। সাইদুল বাবা এখন তুলে উঠে নেই, বলতেছে একটু পরে উঠবে। তারপরে এই যে মাকে ডিম পোচ, রুটি আর আম দিলাম। সারামণি অবশ্য উঠে পড়েছে, সারামণিকেও নাস্তা দিব, রুটি আর গোস্ত। তারপরে এই যে মা নাস্তা খেয়ে নিল, মার সাথে আমিও একটা ডিম পোচ করে নিয়েছি, ডিম পোচ খাবো। আর সারামণিকে গোস্ত দিয়ে রুটি দিয়ে দিলাম, ও সকালে নাস্তা করে নিতেছে। আর আমি ডিম পোচ খেয়ে নিলাম। আজকে রুটি খাবো না, গতকালকে তো খেয়েছি, আজকে ডিম পোচ আর চা খাবো। মাকে চা দিলাম, আমি ডিমটা খাওয়া হলে একটু চা খেয়ে নিব নে। এই যে 2টা বিস্কিট দিয়ে চা খেয়ে নিলাম, আলহামদুলিল্লাহ। তারপর তো সারামণি আর বাবার সাথে বসে পড়লো চা খেতে। রান্নাঘরে চলে আসলাম, ঘর দুয়ার গুছিয়ে চাল ভেজালাম। উস্তা ভাজি করব, বেগুন আলু দিয়ে নলা মাছের ঝোল আর আম ডাল রান্না করব। পেঁয়াজ তো চুলা নেই, পেঁয়াজ ছুলে নেই। আর এদিকে 2 মেয়ে 2 ঘরে পড়তে বসেছে। বাহিরে তো মোটামুটি রৌদ্র উঠেছে। আমাদের এখানে বৃষ্টি হয় না, আজকে অনেক দিন হবে, ঈদের পরে থেকে আর বৃষ্টিই নেই। তারপরে ঝালমুড়িওয়ালা ডাক শোনার পর সাবা তো ঝালমুড়ি খাওয়ার জন্য পাগল হয়ে যায়। প্রথমে সাবাকে দিলাম, ও ঝালমুড়ি খেলো। প্রথমে আজকে সাবাকে দিইনি, আজকে জান্নাত বুড়িকে দিয়েছি। আর এটা সাবাকে দিচ্ছি। জান্নাত বুড়িকে প্রথম দিয়েছি, ও ঘরে বসে খাচ্ছে। তারপরে সাবাকে দিলাম, মাকে দিলাম। সারামণি খেলো না, আমি খেলাম। এই সবাই মিলে মোটামুটি ঝালমুড়ি খেলাম। এই যে ঝালমুড়ি নিয়ে এসে ঘরে বসলাম। এই যে জান্নাত বুড়ি খাচ্ছে, দেখো, সে তো ঝালমুড়ি খাওয়ার পোক। অনেক মজা করে জান্নাত বুড়ি ঝালমুড়ি খায়। আমরাও খেলাম, মাও খেয়ে নিল। তারপরে এর মধ্যে প্রায় ঘন্টা 2 বেজে গেল, প্রায় 12:30 বাজে রান্নাঘরে চলে আসলাম। ভাত বসিয়ে দিলাম, ডালটা প্রেসার কুকারে সিদ্ধ করে নিই। আম ডাল রান্না করব। ডালটা 2-3টা সিজ হওয়ার পর নামানোর পরে এই মাছগুলো হালকা ভেজে নিতেছি, বেগুন আলু দিয়ে ঝোল করব। মাছ ভাজা হয়ে যাওয়ার পর উস্তা ভাজিটা বসিয়ে দিয়েছিলাম। আর পাশে চুলা ডালটাও জাল দিয়ে নিতেছি। ডাল, এই যে আম দিয়ে দিয়েছি, ডালটা জাল দিয়ে তারপরে বাগার দিব রসুন, পেঁয়াজ আর জিরা দিয়ে বাগার দিব। ভাজিটাও প্রায় হয়ে গেছে, নামিয়ে রাখবো এখনই। ভাজিটা হয়ে যাওয়ার পর মশলাটাকে কষিয়ে নিলাম। রুই মাছটা বেগুন আলু দিয়ে ঝোল করব, এই জন্য মশলা কষিয়ে এখন আলু আর বেগুন দিয়ে দিলাম। কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে পানি দিব। আর এদিকে সাইদুলের বাবাও চলে আসলো দোকান থেকে। আজকে নিয়ে এসেছে লাল লাল লিচু।
লিচুটা মোটামুটি আমার কাছে আমাদের এই যশোরের লিচুর থেকে মানে রাজশাহী বা এই অন্য এলাকার লিচুর থেকে আমাদের এখানকার লিচুই ভালো লাগে। এই লিচুটা দেখতে বড়, খেতে অতটা মজা লাগলো না আমার কাছে। আর এদিকে সবজিটা কষানো হয়ে যাওয়ার পর পানি দিয়েছিলাম, এখন ভাজা মাছগুলো ছেড়ে দেয় আস্তে আস্তে, সাথে দিয়ে একটা কাঁচামরিচও দিয়েছি আর শাক দিয়ে ফেলেছি। শাকটা দেখা যায় তোমাদের ভুলিয়ে গিয়েছি, শাক দিয়েছি, তারপরে মাছটা দিলাম। আর এদিকে কাঁঠাল, এই কাঁঠালটা আমাদের পাশের বাসা ফুপুর বাসা থেকে দিয়ে গেল, তাদের তো অনেক কাঁঠাল গাছ, কাঁঠাল ভেঙেছিল আমাদের দিয়ে গেল, মিজানদও দিয়ে গেল। কাঁঠালটা অনেক মিষ্টি ছিল, খেতেও ভালো লাগলো। আর এই ফাঁকে দুধওয়ালা দুধও দিয়ে গেল, দুধ বোতলে ভরে রাখলাম, প্রায় 6 কেজি দুধ দিয়েছে। এই দুধগুলো ফ্রিজে রেখে দিই। তারপরে খাবারের টেবিলটে খাবারটা নিয়ে আসলাম। রান্না তো হয়ে গেছে দুপুরে, রুই মাছের ঝোল, বেগুন আলু দিয়ে ভাত, উস্তা ভাজি, আম ডাল। তারপরে সাইদুলের বাবা নামাজ পড়ে আসার পর আমরা দুপুরে খাবার খেতেও বসে পড়লাম। তারপরে দেখতে দেখতে তো সন্ধ্যা হয়ে গেল, বিকেল দিক দিয়ে আর ভিডিও করা হয়নি। সন্ধ্যা পরে আইসক্রিম খেলাম, ঠান্ডা ঠান্ডা আইসক্রিম, যে গরম পড়েছে, এখন 7টা 5 বাজে। আজ তাহলে এ পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।